এমটি-লিঙ্ক রাউটার কিভাবে মোবাইল ফোন ব্যবহার করে সেটআপ বা কনফিগার করবেন এই বিষয় নিয়ে থাকছে আজকের ভিডিও। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আপনার রাউটারের প্রয়োজনীয় কানেকশনগুলো দিয়ে নিতে হবে। কানেকশনগুলো দেওয়ার পরে রাউটারটি রিসেট করে নেবেন। রাউটারটি রিসেট করার পরে আপনার মোবাইল ফোনের যে ওয়াইফাই অপশনটি রয়েছে সেখানে গিয়ে ওয়াইফাই নাম সার্চ করতে হবে। এখানে এসে কিছুক্ষণ ওয়েট করার পরে আপনি এমটি-লিঙ্ক ওয়াইফাই নামটি পেয়ে যাবেন। আপনাকে এবার এই নামের উপরে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আপনার মোবাইল ফোনটি ওই রাউটারের সঙ্গে অটোমেটিক কানেক্ট হয়ে এইরকম পেজে নিয়ে আসবে। এখানে আসার পরে লগইন পাসওয়ার্ডের জায়গায় আপনাকে অ্যাডমিন লিখতে হবে। অ্যাডমিন লেখার পরে লগইন অপশনে ক্লিক করতে হবে। দেন আপনি এইরকম ইন্টারফেস দেখতে পাবেন। এবার আপনাকে কানেকশন টাইপ সিলেক্ট করতে হবে। এজন্য এখানে ক্লিক করে আপনার যে কানেকশন টাইপ রয়েছে সেইটা সিলেক্ট করে দিবেন। আমার কানেকশন টাইপ হচ্ছে PPPoE, সো এইটা সিলেক্ট করে দিলাম। কানেকশন টাইপ সিলেক্ট করার পরে আপনাকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে। এই ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনি কোথায় পাবেন? আপনি যে আইএসপির কাছ থেকে ইন্টারনেট কানেকশন নিয়েছেন তারা কিন্তু এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি প্রোভাইড করবে। সেই ইউজার নেমটি এখানে দিবেন এবং পাসওয়ার্ডটি এখানে দিবেন। ইউজার নেম এবং পাসওয়ার্ড সঠিকভাবে দেওয়ার পরে আপনাকে স্ক্রল করে নিচের দিকে আসতে হবে। এখন আপনাকে ওয়াইফাই নাম সেট করতে হবে। এজন্য পূর্বে থেকেই যে নামটি রয়েছে সেই নামটি কেটে দিয়ে আপনি যে নামটি সেট করতে যাচ্ছেন সেই নামটি এখানে লিখে দিতে হবে। আমি যে নামটি সেট করতে যাচ্ছি সেই নামটি এখানে লিখে দিলাম। ওয়াইফাই নাম দেওয়ার পরে আপনাকে এবার ওয়াইফাই পাসওয়ার্ড সেট করতে হবে। এখানে আপনার পছন্দ মতো আপনি ওয়াইফাই পাসওয়ার্ড সেট করতে পারেন। ওয়াইফাই নাম এবং ওয়াইফাই পাসওয়ার্ড সেট করার পরে ওকে অপশনের উপরে ক্লিক করে দেন। ওকে অপশনে ক্লিক করার পরে আমাদের মোবাইল ফোনটি ওই রাউটার থেকে ডিসকানেক্ট হবে। দেন আপনাকে আবারও মোবাইলের ওয়াইফাই অপশনে গিয়ে ওয়াইফাই নাম সার্চ করতে হবে। এখানে আপনি নতুন যে ওয়াইফাই নামটি সেট করলেন সেই নামটি এখানে পেয়ে যাবেন। আপনাকে এই নামের উপরে ক্লিক করে আপনার সেটকৃত নতুন পাসওয়ার্ড দিয়ে আবারও কানেক্ট করে নিতে হবে। ওকে, এবার আমরা যদি fast.com-এ গিয়ে ইন্টারনেট স্পিড চেক করি তাহলে দেখুন আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত যে ইন্টারনেট স্পিড সেটা কিন্তু দেখতে পাচ্ছি। ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিন। আর আপনি যদি এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও মিস করতে না চান তাহলে এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।